আজ আমার কিছু নেই বলে আজ তুমি ঠকিয়ে গেলে। প্রিয়, আজ আমার কিছু নেই বলে তুমি আমাকে ঠকিয়ে গেলে। একদিন সময় আমারও আসবে, দিন আমারও পাল্টাবে। তখন কি মুখ নিয়ে আমার সামনে তুমি দাঁড়াবে? তখন কি তোমাকে আমি করব ক্ষমা? প্রিয়, তুমি আমার ভালোবাসা ছিলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমার সাথে করেছিলে ছলনা। তোমার ক্ষমা কখনো আমার কাছে সম্ভব না। তুমি মরে যাওয়ার পরও তোমার মুখ কখনো আমি দেখব না। হয়তো নিজেকে দূরে রাখবো, প্রয়োজনে নিজে বদলে যাব, তারপরেও কখনো ভেঙে পড়বো না। তোমার মতো মহিলা বা তোমার মতো রূপবতী নারীর মায়াতে আমি আর কখনো আসক্ত হব না। তুমি আমাকে ঠকিয়ে মনে করেছ তুমি জিতে গেছো, আর আমি ঠকেছি। এর মানে কি আমি বোকা? আমি বোকা ছিলাম না। তোমার আমাকে অবহেলা করা, তোমার অন্য কোনো ছেলের প্রতি আসক্ত হওয়া, তোমার কল ওয়েটিং রেখে আমাকে নানান বাহানা দেওয়া, সবই আমার মুখস্থ ছিল। আমি সব জানার পরেও তোমাকে ভালোবেসেছিলাম। সব জানার পরেও তোমার প্রতি আসক্ত হয়েছিলাম। আজকে তুমি আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে ঘৃণা করতে। তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে আমি খারাপ চোখে দেখতে। আজকের পর তোমার জায়গা আমার এই মনে না থাকবে। তুমি আমার ক্ষমা পাবার যোগ্য না, তুমি আমার কাছে মাপ চাওয়ারও যোগ্য না। তোমাকে আমি অভিশাপও দিব না। তুমি আমাকে ছেড়ে গেছো, তাতে তোমারই ভালো হয়েছে। তুমি আমাকে ঠকিয়ে গিয়েছো, তাতে আমার লাভ হয়েছে। আমি এই ব্যস্ত সমাজে মানুষ চিনতে শিখে গেছি। আমি এত মানুষের ভিড়ে একা থাকতে শিখে গেছি। চাই না তোমার মতো আর ছলনাময়ী কাউকে, চাই না আর কোনো বিশ্বাসঘাতক নারীকে। আমি একা থাকতে শিখে গিয়েছি, নিজেকে বদলে নিতে পেরে গিয়েছি। এই সমাজের চোখে আমি এখন একজন ছলনাময়ী আগন্তুক হয়ে গিয়েছি। তুমি যেটা করেছো অনেক ভালো করেছো প্রিয়। ভালো থেকো, সবসময় আমাকে মনে রেখো।